বলা হলো বিশাল বিশাল বিনিয়োগ আসতেছে। ডক্টর ইউনূস মোলা নিয়ে আইছে জাপান থেকে। একটা বিনিয়োগ এসেছে, এই অবস্থায় বিনিয়োগ আসে না, এটা পাগলেও বোঝে। নতুন উপদেষ্টারা জীবনে উন্নয়ন দেখছে না তো, আর বাপেরা দেখছে না, কি করব। আর ডক্টর ইউনূসে আনবো বিদেশ থেকে। আপনি পূরণ করতে পারবেন না, সেই স্বপ্ন জাতিকে কেন দেখাবেন? উন্নয়নের মধ্যে কষ্ট 666 কোটি টাকা কর মাপ দিয়েছে 5 বছরে লেগে। উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে, এই উপদেষ্টা পরিষদ আজকে আমাদের কাছে মনে হচ্ছে অভিশাপ। ডক্টর ইউনূস শপথ নেওয়ার আগে আমি বলছিলাম যে এই দেশে ভিক্ষুক মানে চলে যাব। শ্রদ্ধা করি, ভক্তি করি। প্রধান উপদেষ্টা মাঝে মধ্যে 4-6টা মারতেছেন, মনে হচ্ছে আমরা জিতে যাব, রাষ্ট্র সংস্কার হবে, গণহত্যার বিচার হবে। কিন্তু বাকিদের পারফরমেন্স কোথায়? বাকি উপদেষ্টাদের কাজ কোথায়? কোনো কাজ দৃশ্যমান আছে? নির্বাচন ছাড়া আর কোন প্রক্রিয়ার মাধ্যমে দেশ আওয়ামী লীগ হইলো 57% আর বিএনপি হইলো 35%। ওরা কয় পার্সেন্ট লোক আছে এরা যদি চায় সংস্কার আর নির্বাচন চায় না? এরা গণহত্যার বিচার হতেই হবে, আমরা সবাই গণহত্যার বিচার চাই। কিন্তু নির্বাচন এই শব্দ, এই নাম আসলেই উপদেষ্টাদের গায়ে জ্বালা পোড়া শুরু হয়ে যাচ্ছে। আমি বলবো জ্বালা পোড়া শুরু হইলে পানি কিন্তু আছে, জনগণ পানি ঢালতে জানে। পানির বদল কেরোসিন ঢালবো শরীরে।